বাংলায় কথা বলার অভিযোগে ফের ভিন রাজ্যে পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক। 22শে জুলাই রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে আটক করে তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ। পরিবারের অভিযোগ 21 দিন ধরে আটকে রেখেছে তাদের। বাড়িতে ফেরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার। ভাষা ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছিলেন স্ট্যালিনের রাজ্যে এবার বাঙালি হেনস্থা। 21 দিন ধরে তামিলনাড়ুতে আটক বাঙালি পরিযায়ী শ্রমিক। আটকরা বসিরহাটের বাসিন্দা। আটকদের ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার। কাজ করে দীর্ঘ 5 বছর ধরে ওখান থেকে লোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেমবালা থানায়। নিয়ে গিয়ে ওকে ছাড়ছে না, ডকুমেন্ট দিলাম, দেওয়ার সাথে বলছে এখন ছাড়বো না। কথাটা ঠিক মতন হয় না। এবার কি খাচ্ছে কি করছে আমার তো কিছু বুঝতে পারছি না। তা আপনাদের কাছে আবেদন করছি, আপনারা যাতে তাড়াতাড়ি পারেন ছেড়ে দেন। আমার ওয়ার্ডের একজন, তার আধার কার্ড আই কার্ড সবই আছে, তারপরেও এখান থেকে ডকুমেন্টস করানোর পরেও তামিলনাড়ু সরকার আটকে রেখেছে। আমি চাইবো যে দ্রুত ছেড়ে দিকে, সেটা আমি চাইবো। বাবা বিগত 5 বছর ধরে তামিলনাড়ু রাজ্যে কাজ করছেন এবং এখন এই সমস্যার কারণে, বাঙালি সমস্যার কারণে বাবা বাংলায় কথা বলে বলে বাবাকে লোকাল থানার পুলিশ ধরে নিয়ে গেছে। বিগত আজ প্রায় 21 দিন হতে যাচ্ছে। প্রেমবালা থানা বাবাকে ধরে নিয়ে গেছেন এবং বাবাকে ছাড়ছেন না। ওরা একটাই কথা বলছে, তুমি বাংলাদেশি, তুমি বাংলায় কথা বলো মানে তুমি বাংলাদেশি। আর এই বিষয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি নেতা সজল ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যে অনুপ্রবেশের তত্ত্ব যে কত বড় ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের এবং বাংলা ভাষাভাষীদের, তার দগদগে ঘাটা এখন ফুটে বেরোচ্ছে। যার ফলে যেখানেই গরিব মেহনত করে মানুষ, শ্রমিক কাজ করতে যান, তারা বাংলা ভাষায় কথা বললেই একটা নির্দিষ্টভাবে প্রশাসনিক নির্দেশ নিশ্চয়ই আছে গোপনে। কেন আজকাল ভারতবর্ষের প্রশাসন সর্বত্র গোপনে কাজ করে, তো প্রকাশ্যে কাজ করতে সাহস পায় না। তার মাধ্যমে বাংলা কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলে দাও। কেন অনুপ্রবেশের তত্ত্ব তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে খুব ঘটা করে বলেছেন। এবং এইভাবে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ হচ্ছে। দেখবেন তথাকথিত এলিট যারা বাংলা বলতে চান না, তারা খুব গর্বিত বোধ করেন অর্ধেক ইংরেজি অর্ধেক হিন্দি বলে, তাদের উপর আক্রমণ হচ্ছে না। সুতরাং আক্রমণটা হচ্ছে গরিব শ্রমিক শ্রেণীর ওপরে এবং অনুপ্রবেশের তকমা চাপিয়ে দিয়ে, যার জন্য সম্পূর্ণভাবে বিজেপি এবং মমতা তারা দায়ী। ভারতবর্ষের মানুষকে তো উপলব্ধি করতে হবে। তামিলনাড়ুতে কাদের সরকার? তাহলে এটা তো নয় যে শুধু বিজেপি শাসিত রাজ্যে চলছে, শুধু বিজেপি শাসিত রাজ্যে চলছে তা তো নয়। ও তো মমতাদির ভাইয়ের সরকার। ওখানে যেখানে যাকে বাংলাদেশি মনে হচ্ছে, যাকে মনে হচ্ছে অনুপ্রবেশকারী, তাদেরই কি আটক করা হচ্ছে? তামিলনাড়ুতে তো বহু বাঙালি আছে, তাদের তো করছে, একজনকে করেছে কেন? তার মানে যে এটা সারা ভারতবর্ষ জুড়ে যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসছে, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রত্যেকটা দেশের সরকার, প্রত্যেকটা রাজ্যের সরকার। কারণ আপন ভালো পাগলেও বোঝে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক তাই, নিজের ভালোটা বুঝতে গিয়ে দেশের ভালোটা বাজিয়ে দিচ্ছেন উনি। কারণ উনি জানেন ওরা এখানে থাকলে, ওরা এখানে বসবাস করলে ওনারা ভোট পাবেন, তাদের ভোটার লিস্টে নাম তুলে দিলে, ভোটার কার্ড আধার কার্ড করে দিলে ভোট পাবেন। এক্ষেত্রে 2-1 জন লোকের কপালে দুর্ভোগ জুটছে।